আই সাইডে আর মিলে দিও এবার বাপ আই হাজার আর বাপরে জেলে বেড়া ধরে হাঁদি আর বাপরে জেলে আই খুশি থাকতে চাই এবার সুডাবু আই সাইডে আর আমার ব্যাগুলো মিলিয়ে না সুডাবু হলে মিলে দিও আই বা সাসি বার মার দইলে ইতার এবার ভাই দইলে আর ভাই আর নসিনে সমাজের মধ্যে আয় হদে ইতার আর ইতার হদে আয় নসিনে আর দলের গো আতাতি ওই আর শ্বশুর ডাক্কা দি মানুষিন ডাক্কা দি তুলি আর নিগু। চট্টগ্রামের রাউজানে অপহরণ করে ৩ লাখ টাকার মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক প্রবাসী পরিবার। মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে রাউজান উপজেলার নোয়াপাড়া পথে হাটস্থ একটি কক্ষে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্রবাসী নুরুল আজিজ। তিনি বলেন, ফকাশে মারছে ৩ দিন। আমি মারার সাথে সাথে আমি মেডিকেল রিপোর্ট আছে আমার বাচ্চাকে আমার ওয়াইফকে মারছে আমার সবাই মারামারি করেছে। আমরা ৫ জন চোরাইতে গেছি, আমি আমার ভাই আরো ৩ জন চোরাইতে গেছি। চোরানোর সময় আমাদেরকেও মারছে, আমরা উদ্ধার করে নিয়ে আসছি। আমার কাছে মেডিকেল রিপোর্ট আছে, ভিডিও ফুটেজ আছে। ওয়াইফকে মারছে, আমি ওয়াইফকে মারছে, আমার বাবিকেও মারছে, ভিডিও ফুটেজ আছে। ওদেরকে আমি উদ্ধার করতে গিয়ে আমি মার খাইছি। আমি আমার চাচাকে এরকম জড়িয়ে ধরছি না মারার জন্য। আমি কারো গায়ে হাত দিই নাই, কোনো সময় কারো গায়ে হাত দিই নাই। আজকে আমাকে ১ নম্বর আসামি দিয়েছে, আমার চাচাকে আমি মারছি বলে আমাকে আসামি বানাইছে। আমি জিন্দগিতে কারোর গায়ে হাত দিই নাই। আসার পরে ঘটনার ৩ দিন পরে আবার বিভিন্ন ধরনের হুমকি দামকি আমি চলে যাওয়ার জন্য। ঘটনার 3 দিন পরে আমাকে ভিডিও ফুটেছে এমনভাবে মারসেকটা হয়ে গেছে। এরপরে আমার নামে দিছে মিথ্যা মামলা, আমাকে ১ নম্বর আসামি দিছে, আমার ভাইকে দিছে ২ নম্বর আসামি। আমার বৃদ্ধ আব্বা ডেলি অক্সিজেনের উপরে রাখি দেখেন। এগুলো আপনারা ঘরে নিয়ে দেখবেন, এগুলো সব ফিটিং আছে। আমার আব্বার বিচার করছে, সমাজের বিচারে কোনো কাজ হয় নাই। সমাজে ওদেরকে এক করে দিবে, কাজ হয় না। আমার ফুফুকে নিয়েছি, ফুফুকে বিচার দিছে। আমার ফুফু বলছে ওদেরকে কোনো সম্পত্তি দিবে না যদি কেস না ওঠায়, আমাদের উপর হামলা বন্ধ না করে। আমার ফুফুকে জবাব দিয়ে দিছে ওকে এখানে থাকতে দিবে না, জায়গা লাগবে না। আমার ফুফু আমাদের নামে দলিল করে দিয়ে দিছে 2 দিন আগে। ওদের থেকে 2-3 বার করে বলছে। তারপরে আমরা সবার নামে মিথ্যা মামলা আমাদেরকে জড়াই দিছে। আমরা ঘরে থাকতে পারতেছি না, আমরা এখন ঘরে থাকতে পারতেছি না। মিথ্যা মামলা আমাকে জড়াই দিছে, আমাদেরকে সবাইকে। আমি সবাই আমার সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি, প্রশাসনিকভাবে সহযোগিতা চাচ্ছি। তিনি বলেন, আমাদের পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আমার অসুস্থ বৃদ্ধ বাবা এবং মাকে আসামি করা হয়েছে। আমাদের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসলেও মিথ্যা মামলার কারণে এখন আমরা এলাকা ছাড়া। আমরা পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তিনি আরও বলেন, এর আগে ৭ থেকে ৮ বছর পূর্বে আমাদের বসতঘর জোরপূর্বক দখল করে নেয়। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা নিরপেক্ষভাবে বিচার করে তাদের দখলকৃত জায়গা উদ্ধার করে নিয়েছিল। ওরা ২৮ তারিখ মারামারি হই, ওরা ৩০ তারিখ যে আনার নামে মিথ্যা মামলা দিই, তারা ঘরে সন্ত্রাস ঢুকা দিই, তারা গেগু আনার নামে মিথ্যা মামলা দিত। আরা জি নগরী নারার নামে মিথ্যা মামলা কিলে দিল। আরা ওরার গতার দিন না ফানে আর বাসুর বাস দি বারে দিই, আর বাসুর চুরাইতামকে আর ৩ জালে। এখন আর বাসুর মাইতা আর ঠানি ধরে চুলসাই ফেলে আর বাড়ান দি যা লোয়ার রট যা দি ফাইজি বাইর যাই আর মেজো জালরে মাথা বারে বাড়ি দিই। ডাক্তারের রিপোর্ট আছে আরাতে আর নামে মিথ্যা মামলা কিলে দিল। আজ এই তার আর নামে মিথ্যা মামলা দিয়ে আর সন্ত্রাস লাগাই দিয়ে আজ এই তারা ঘর বরে আর আছে ঘর সারা। আর প্রশাসনের কাছে একখানে চাই মারা সুস্থ স্বাভাবিক সুন্দর বিচার জ্ঞান গড়ে দেয় মতো আর যেন গরম নিরাপত্তায় তা হিতারি মতো আর বয়মি দিন আসি। তো এটা তো সব দেখা জানি না, তুমি তো না জানি, কত না জানি কতজন আর শুধু নিরাপত্তা চাই না, আর ফল বাঁচাইতাম চাই দেয়। আর এখন আমার ছেলেরা থাকে বাইরে, একটা থাকে ঢাকায়, একটা ডুবে থেকে আসছে। তারা আইনের সাথে তারা এই হামলা করে দিল। এই হামলা করে আর বহুদিন আগের থেকে আমার মারতেছে, আমি লুকিয়ে রয়েছি। কি খালি লোক। এবার ঘটনার পরও আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ঘটনায় সমাধানের উদ্দেশ্যে তাদের বারবার আহ্বান জানানো সত্ত্বেও তারা কোনো রকম কর্ণপাত করেনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী প্রবাসী নুরুল আজিজের বাবা বাদশা মিয়া, মা সায়রা বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।